মানুষ পারে না এমন কোনো কাজ নেই। যে কোনো জিনিস করার আগ্রহ বা ইচ্ছা শক্তি থাকলেই সেই কাজ করা সম্ভব হয়ে থাকে মানুষের পক্ষে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জান্নাত। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে বেসনের হালুয়া। আমি প্রত্যেক শবে বরাতেই হালুয়া তৈরি করি। তো এবার চিন্তা করলাম যে একটু ইজি ওয়েতে, সবচেয়ে সহজভাবে বানানো যায় এমন একটা হালুয়া তৈরি করব। হালুয়া খেতে সবারই ভালো লাগে, তার মধ্যে বুটের হালুয়া তো সবার অনেক ফেভারিট। তো আমি চিন্তা করলাম বুটের ডাল বেটে ব্লেন্ড করে হোক, যে করে হোক, করতে অনেক ঝামেলা আর অনেক কষ্টদায়ক, যা আমার পক্ষে করা একেবারেই সম্ভব না। কারণ আলহামদুলিল্লাহ আমার 2টা বেবি আছে, ওদের নিয়ে আমার কাজ করে ওঠা অনেক কষ্টকর হয়ে যায়। ইউটিউব ঘেটে ঘেটে দেখলাম যে হ্যাঁ, বেসনেরও হয়। তো 1-2বার দেখলাম, দেখে নিজেই চলে আসলাম তৈরি করার জন্য। তো শুরুতেই তো আপনারা দেখেছেন কি কি নিয়ে চলে আসলাম তৈরি করতে, আল্লাহর নাম নিয়ে, যে দেখি কিভাবে কি হয়। তো প্রথমে আমি বেসনগুলোকে চেলে নিয়েছি, চেলে তারপরে সুন্দর মতো প্যানে দিয়ে এখন আমি বেসনগুলোকে ভাজবো অনেকক্ষণ সময় নিয়ে। এই টাইমটা অনেকক্ষণ লাগে, কিন্তু একদিকে ভালো, সেটা হচ্ছে ডাল বেটে যেটা করা হয় ওটা ছিটতে থাকে, ছিটে গায়ের মধ্যে আসে, কিন্তু এটা সেই আসার সম্ভাবনাটা নাই। আমি অনেক সুন্দর নেড়ে চেড়ে ভাজতেছি। আজকে পুরোটাই বাটার আর এই ঘি দিয়ে আমি করব, কারণ যেহেতু এটা বেসন, এটার ভিতরে কোনোভাবে তেল দেওয়া যাবে না। এই দুটা দিয়ে করলে একটু সুন্দর একটা অ্যারোমা আসবে। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে নেড়ে এই যে একটু সাইডে দেখতেছেন লাল লাল এরকম কালারটা হলেই আমি এটা ভাজাটা স্টপ করব। তো দেখতে থাকেন, আমি এটাকে ভেজে একটু লাল করে নিই। এটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে, একদম ব্রাউন কালার। প্রথমে তো কেমন হলুদ ছিল, এটাকে ভাজতে সুন্দর একটা ব্রাউন কালারে চলে এসেছে। এখন এটাকে আমি আর একটু ভেজে পরে আবার একটু চালনি দিয়ে চেলে নেব, যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। তো আমি এটা গরম অবস্থায় করে নেব, যাতে আমার জন্য করতে ইজি হয়, কারণ আমি এই প্যানেই আবার হালুয়াটা বসাবো। ভাজার আগেও আমি কিন্তু চেলে নিয়েছিলাম, এখনও দেখেন ভাজার পরেও ভিতরে কীরকম শক্ত। এগুলো ভাজলে আসে একটার সাথে লেগে যায়, তো এটার জন্য আমি চেলে নিলাম, যে কি সুন্দর হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ঘি আর বাটার। আমার এই ক্লিপসটা নেওয়াটা আমি একদমই ভুলে গিয়েছিলাম, আমি প্রেস করতেই ভুলে গেছি। পরে আমি চেক করে দেখি যে আমি ক্যামেরায় অন করে নিই। যাই হোক, আমি এখানে ঘি বাটার দুটোই দিয়ে দিয়েছি। একটু পরে আপনারা এটার যে বাবলসগুলো ওটা দেখলেই বুঝতে পারবেন। পরের ভিতরে দিয়ে এলাম আমি কাঠবাদাম। এখন এটাকে সুন্দর মতো একটু ভাজবো কিছুক্ষণ। ভাজার পর এখন আমি কাজু বাদামটাও দিয়ে দিব এটার ভিতরে। যত শুকনা জিনিস ছিল আমি একে ধাপে দিয়ে সবগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব, যাতে এই ঘির ভিতরে একটু বাদামের স্মেলগুলো থাকে। ঘির মধ্যে সব ধরনের গরম মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু কিছুক্ষণ ভাজাভাজি করব। দেন আমি এই
বেসন ভেজে রাখা বেসনগুলো দিয়ে দিব। বেসনগুলো দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা কালার যে আসবে, আমি কি বলবো, দেখতেই অনেক সুন্দর লাগবে। দেখেন আমি একটু একটু দিচ্ছি আর কালারগুলো কিন্তু আসতেছে কেমন একটা ব্রাউন ব্রাউন খয়েরি খয়েরি টাইপের। আমি একটু একটু দিচ্ছি আর মিক্স করতেছি। আমি এটা পুরাটাই এখন ঘির সাথে মিক্স করে দিব। আমি এটার মধ্যে কোনো ধরনের পানি অ্যাড করব না, পুরা দুধ ইউজ করব, যেটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। তো এই যে আমি এটার মধ্যে দুধ দিয়ে দিয়েছি। আমি প্রায় একটু 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 করে করে সম্পূর্ণ দুধই দিব, পুরো আধা কেজি দুধের মতো। এটা দিলেই হবে 1 কাপে। 1 কাপ বেসনে মানে অনেকগুলো হয়েছে, অনেকগুলো কি বলবো। এই যে আমি একে একে ধাপে ধাপে একটু একটু করে পুরো দুধগুলো দিব, দিয়ে জাল করতে থাকবো। কি সুন্দর যে অ্যারোমা একটা বের হয়েছে, পুরো বাড়ি মোমো করতেছে। সম্পূর্ণ দুধ দিয়ে এবার আমি কিছুক্ষণ জাল করব। জাল করে আমি বেশি শুকাবো না, আবার বেশি পাতলাও রাখবো না, একদম পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকু ঘনত্ব রেখে আমি হালুয়াটা নামাবো। এই যে এখন আমি সুন্দর মতো নিয়ে চলে এসেছি। আমি কিছু বাদাম এখানে ক্রাশ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার হালুয়া রান্না করা কমপ্লিট। মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে এবং খেতে নাকি খুব মজা হয়েছে। দেখেন কি সুন্দর কালার এসেছে হালুয়াটা, দেখতেই কি লোভনীয় লাগতেছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।